হাত দিয়ে গোল করে কি বিশ্বকাপ জেতা যায়? অবাস্তব মনে হলেও ম্যারাডোনার আর্জেন্টিনা সেটাই করেছিল। ম্যারাডোনা নিজে হাত দিয়ে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছিল। ঘটনাটি 1986 বিশ্বকাপের। সে আসরের কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ ইতিহাসের সবথেকে বিতর্কিত এই গোলটি হয়েছিল, যা পরিচিত হ্যান্ড অফ গড নামে। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মাত্র কয়েক বছর আগেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে একটি লড়াই হয়েছিল, যার ফলে মাঠের এই লড়াই রূপ নিয়েছিল এক রাজনৈতিক লড়াইও। ম্যাচটি মাঠে গড়ানোর শুরু থেকে সেই উত্তাপ ছিল খেলোয়াড়দের মধ্যে, এমনকি গ্যালারিতেও। টানটান উত্তেজনার পর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আর্জেন্টিনার আক্রমণাত্মক রূপ দেখা যায়। ম্যাচের 51তম মিনিটে ম্যারাডোনা মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের 3-4 জন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের সামনে থাকা সতীর্থ হোর্হে ভালদানোকে পাস দেন। ভালদানো বলটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও ইংলিশ ডিফেন্ডার স্টিভ হজ বলটি ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের গোলপোস্টের দিকে শূন্যে ভাসিয়ে দেন। বাতাসে ভাসতে থাকা বলটি যখন পেনাল্টি বক্সের ভেতরে, তখন সেটির নিচে পজিশন নেন ইংল্যান্ডের বিশালদেহী গোলরক্ষক পিটার শিল্পটন এবং আর্জেন্টিনার অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। শারীরিক উচ্চতায় পিটার শিল্পটন ম্যারাডোনার চেয়ে প্রায় 8 ইঞ্চি লম্বা ছিলেন। স্বাভাবিকভাবে লাফিয়ে উঠে বলটি গ্লাসবন্দি করার কথা ছিল শিল্পটনেরই, কিন্তু ম্যারাডোনা এক চতুর বুদ্ধির আশ্রয় নেন। তিনি শিল্পটনের আগেই শূন্যে লাফিয়ে ওঠেন এবং হেড করার ভঙ্গি করে নিজের বাম হাতটি মাথার কাছাকাছি তুলে বলটিতে পাঞ্চ করেন। ফলে বলটি শিল্পটনকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। ইংলিশ গোলরক্ষক ও ডিফেন্ডাররা সাথে সাথে হ্যান্ডবলের জোরালো দাবি জানান এবং রেফারির দিকে ছুটে যান, কিন্তু তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের ম্যারাডোনার হাতের স্পর্শটি দেখতে পাননি। তিনি লায়ন্সম্যানের দিকে তাকান এবং লায়ন্সম্যানও কোনো সংকেত না দেওয়ায় রেফারি এটিকে বৈধ গোল হিসেবে ঘোষণা করেন। আর্জেন্টিনা 1-0 ব্যবধানে এগিয়ে যায়। গোলের পর ম্যারাডোনা যখন উদযাপনের জন্য দৌড়াচ্ছিলেন, তখনও তার সতীর্থরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ম্যারাডোনা নিজেই পরবর্তীতে স্বীকার করেছিলেন যে তিনি সতীর্থদের বলেছিলেন, আমাকে এসে জড়িয়ে ধরো, তা না হলে রেফারি গোলটি বাতিল করে দেবে। ইংলিশ ফুটবলারদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এই গোলের ঠিক 4 মিনিট পর ম্যারাডোনা ফুটবল ইতিহাসের সেরা গোলটি করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে পরিচিত। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে ইংল্যান্ডের 5 জন ফুটবলার ও গোলরক্ষককে কাটিয়ে তিনি সেই গোলটি করেছিলেন। ম্যাচটিতে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয়লাভ করে এবং শেষ পর্যন্ত সেবার বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তোলে। ওই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন ম্যারাডোনাকে সেই প্রথম গোলটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি এমন একটি মন্তব্য করেন যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য জায়গা করে নেয়। তিনি বলেন, গোলটি আসলে কিছুটা তার নিজের মাথার আর কিছুটা ঈশ্বরের হাতের ছিল। তিনি এই গোলটি নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত হননি। সেই থেকে এই গোলটির নাম হয়ে যায় হ্যান্ড অফ গড। বহু বছর পর ম্যারাডোনা স্বীকার করেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবেই হাত দিয়ে গোলটি করেছিলেন এবং ফকল্যান্ড এর প্রেক্ষাপটে ইংলিশদের হারিয়ে সেই জয়টি ছিল তাদের জন্য এক মধুর প্রতিশোধ। ফুটবলীয় নিয়মের দিক থেকে এটি চরম বিতর্কিত হলেও ম্যারাডোনার চতুরতা, আবেগ এবং একই ম্যাচে ফুটবল ঈশ্বরের রূপ ধারণ করা, সব মিলিয়ে হ্যান্ড অফ গড ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর গল্প হয়ে টিকে আছে।